বুজুর্গদের সর্দার হজরত মাওলানা শাহজালাল হুজুর এবং মুমিনজিনের সর্দার হজরত মাওলানা আবদুল্লাহ হুজুর, আপনারা যেখানেই থাকেন ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন। অতি দ্রুত হাজির হন। বিসমিল্লাহি আল্লাহু আকবার। বিসমিল্লাহি আল্লাহু আকবার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। হুজুর আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। একটা অবৈধ সম্পর্ক নষ্ট করতে হবে, খুব ভালোভাবে কাজটা করে দিবেন। আমার পরিচিত লোক, একটা মেয়ে সে একটা ছেলের সাথে সম্পর্কে জড়াইছে। তো ছেলেটা যাতে মেয়েটার সাথে সম্পর্ক না করে, মেয়েটা যাতে ছেলেটার সাথে সম্পর্ক না করে, বুঝতে পারছেন? জি হুজুর। ব্যবস্থা দিয়ে দুইজনকে দুই দিকে সরাই দিবেন। একজন যাতে আরেকজনের সাথে যোগাযোগ না করে, একজন যাতে আরেকজনকে দেখতে না পারে। কারণ এটা হচ্ছে এদের পড়ার সময়। এখনও তো আর এই ধরনের সময় হয় নাই। বাপ মা আছে, তারা বিবাহ দিবে। তো আর প্রেম ভালোবাসা কি সবসময় তো আর চলে না। জি হুজুর। পড়াশোনা করতেছে, পড়াশোনা করতে যেয়ে প্রেম ভালোবাসা জড়িয়ে গেছে। ঠিকানা দিতেছি, মেয়েটার নাম নুসরাত জাহান নাহিন, মা তাসলিমা আক্তার, ঠিকানা ঢাকা রামপুরা বনশ্রী। নুসরাত জাহান নাহিন, মা তাসলিমা আক্তার, ঠিকানা ঢাকা রামপুরা বনশ্রী। এটা দেখেন তো কোন ছেলেটার সাথে সম্পর্ক আছে। জি হুজুর। জি হুজুর পাইছি। পাইছেন? জি হুজুর। তো দুইজনের সম্পর্কটা নষ্ট করে দেন। একজন যাতে আরেকজনের সাথে যোগাযোগ না করে, কথাবার্তা না বলে, একজন যাতে আরেকজনের দেখতে না পারে, এই জন্য চালান দেন। জি হুজুর। খুব ভালোভাবে চালান দেন, যাতে 72 ঘন্টার ভিতরে, 3 দিনের ভিতরে কাজটা হয় ইনশাআল্লাহ। আর দুইজনের সম্পর্কটা বিচ্ছেদ করে দেন। আর মন জি হুজুর। মন 2 ঘন্টার মধ্যে কাজ হবে। চালান দেওয়া হয়ে গেছে। জি হুজুর। আচ্ছা, তো এই কাজটা পরি দেওয়া হয়েছে এবং নকল দেওয়া হয়েছে। দুইটা চালান দিচ্ছে। জি হুজুর। আচ্ছা ঠিক আছে, এই কাজটা যেন ধরতে হয়। আর জি। যদি দেখবেন মোবারক হোসেন শাহিন, বাবা আমি তো আব্দুল জলিল মাস্টার, ঠিকানা সেম ঠিকানা ঢাকা রামপুরা বনশ্রী। মোবারক হোসেন শাহিন ভাই সে সাধন করছে এবং তার কাশপ খুলছে মোটামুটি, সে দেখতে পারে, তার চোখের সামনে প্রায় সময় বাসে। কিন্তু আবার দেখে গেছে যে এই আজকে দেখছে, কালকে দেখতে পায় না, আবার 2-3 দিন পরে দেখে আবার দেখতে পায় না। এমনটা হচ্ছে কেন? আর সে তো হুজুর দেখতে পায়, তো হুজুররা সবসময় দেখা দেয় না কেন? কী ঝামেলা দেখেন তো। জি হুজুর। তার যে আসন আছে, এই আসনে বসলে দেখতে পায়। প্রায় সময় দেখা দেয়, সবসময় দেখতে পায় না, কারণটা কি? কেন, কী বাধা আছে? জি। জি এখানে বাধা নেই। অনেক সময় দেখা যায় যে উনি যে সময় ডাকে জি ওনারা ব্যস্ত থাকে, কাজে কর্মে থাকে, বুঝতে পারছেন? জি আর যখন কাজে কর্মে না থাকে, যখন ডাকে তখন আসে, আর ওরা যখন ব্যস্ত থাকে তখন আসে না। আচ্ছা, এই হচ্ছে কারণ। এমনি কোনো চালান চলান আছে কিনা মোবারক হোসেন শাহিনের নামে, কিংবা কবিরাজ, কোনো কবিরাজ ধরে নিয়ে গেছে কিনা? যে লোকগুলা দেওয়া হয়েছে, এরা যারা দেখা দেয়, এরা কি কোনো জায়গায় আটক আছে কিনা ভালো করে দেখেন। যদি আটক থাকে তাইলে ছড়াই দিতে হবে। জি হুজুর। না হুজুর,
আটক নাই? আটক নাই, তারা আছে, আছে। তার সাথেই আছে। তো চোখের মধ্যে কোনো পর্দা অথবা কোনো বান আছে কিনা? জি না হুজুর, কোনো পর্দা বা কোনো ভান পাচ্ছে না হুজুর। এগুলো নাই? জি না। আচ্ছা, তো চোখের পিছনে যারা দেখা দেয় তাদেরকে নিযুক্ত করে দেন, কিংবা আরও কিছু লোক দেন, দিয়ে নিযুক্ত করে দেন, যাতে সবসময় দেখা দেয় মৌরব হোসেন ভাই বৈশা ডাকলেই যেন আসে, একটু ব্যবস্থা দিয়ে দেন। জি হুজুর। জি, সে দেখতে পারলে কাজগুলা করতে তার সুবিধা, সে নিজে নিজেই করতে পারবে। আমি তারে বুঝাই দিব, শিখাই দিব, যাতে সে নিজে নিজেই করতে পারে। আর দেখার তো সবারই একটা আগ্রহ থাকে, সে আগ্রহ নিয়ে কি চেষ্টা চালায় যাইতেছে, আমল করতেছে। কাজ খোলার জন্য যে চালানটা দেওয়া হয়েছে, এই চালানে যারা আছে তারা যদিও আমল করে, ঠিক আছে, যখন সে পয়সা ডাকে তখন যেন যায়। এখন যাদেরকে দেওয়া হচ্ছে তারা সবসময় আসবে, আসবে। যখনই ডাকবে তখনই আসবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো মোবারক হোসেন শাহিন ভাইয়ের একটা বশীকরণ কাজ ছিল, যারা বশীকরণ করবে তার নাম মোল্লা গোলাম মহিউদ্দিন, বাবা সোনামিয়া মোল্লা, ঠিকানা ঢাকা কিলগাঁও তালতলা। আর বশীকরণ করতে হবে মোল্লা গোলাম মহিউদ্দিন ভাইকে, বশীকরণ করতে হবে মোবারক হোসেন শাহিন, বাবা মিত্র আব্দুল জলিল মাস্টার, ঠিকানা ঢাকা রামপুরা বনশ্রী। তো মোল্লা গোলাম মহিউদ্দিন ভাই মোবারক হোসেন শাহিন ভাইয়ের নামে বাধ্য করে দেন, যাতে তার কথাবার্তা শুনে তার সাথে চলাফেরা আগে যেভাবে সুন্দরভাবে ছিল ওইভাবে চলাফেরা করে, সম্পর্ক ভালো হয়, নিজের থেকে কথাবার্তা বলে, নিজের থেকে আশা মিশে। এই কাজটা মনে হয় আগে ব্যবস্থা দেওয়া হয়েছে, ব্যবস্থা দেওয়া হয়েছিল, দুইটা ব্যবস্থা দেওয়া হয়েছে, ব্যবস্থা দেওয়া হয়েছে, ঠিক আছে, কিন্তু কাজটা শেষ করতে হবে, এই জন্য আরও। আরেকটা ব্যবস্থা দেওয়া লাগবে, এখন আরেকটা ব্যবস্থা দেওয়ার পরে জি, আরেকদিন বৈশা ব্যবস্থা দিলে কাজটা হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, তো এটা দ্রুত চালান দেন, আরও লোক দেন, জি হুজুর। যারা তদবির করতে পারে এমন লোক দেন, বিভিন্ন নকশা দিয়ে কাজ করতে পারে, এরপরে বাধ্য করার কাজ করতে পারে এমন দিকে লোক দেন। কবিরা জিন দিয়ে দিচ্ছে। দেন দেন। জি হুজুর। হয়েছে? জি আচ্ছা, কাজটা যেন দ্রুত হয়। ইনশাআল্লাহ। আচ্ছা, মোবারক হোসেন শাহিন ভাই তারে যে এক কবিরাজে ক্ষতি করত, ওই কবিরাজটা কি সরছে না সরে নাই দেখেন তো, এবং তার একজন শত্রু আছিল, এই শত্রুটা কি অবস্থা? যে তার ক্ষতি করত তার উপর চালান দিত। জি হুজুর। জি যে তান্ত্রিকটা ক্ষতি করতো জি। ওইটা নাই, ওইটা সইরা গেছে। আচ্ছা, এখন তান্ত্রিকটা সইরা গেছে, আর তার যে শত্রু আছে হুম, সে তাকে আরো ক্ষতি করার জন্য চেষ্টা করতেছে এবং বিভিন্ন কবিরাজের সাথে কথা বলতেছে। কথাবার্তা বলতেছে কাজ দেওয়ার জন্য। হুম কিন্তু সে যেভাবে কন্ট্রাক্টে কাজ করাতে চায় হুম, এভাবে কোনো কবিরাজ কাজ মানে করতে সে কন্ট্রাক্ট করে কাজ করাতে চায়। জি জি। তার একটা লক লাগাই দেন, যাতে সে কবিরাজ ধরতে না পারে, আর একটা শত্রু দমনের ব্যবস্থা দিয়ে দেন। জি হুজুর। জি। জি হুজুর, ব্যবস্থা দেওয়া জি, হয়েছে। ঠিক আছে, আপনারা আসেন। জি হুজুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।